আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একেবারে পড়ন্ত বিকেলে চলে এসেছি। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে ঘাস, চারপাশে ঘাস। এখান থেকে ঘাস কেটে নেওয়া হয়েছে আর এগুলা কিন্তু রানিং কাটা হচ্ছে। দেখেন, আমি খামারি ভাই বোনদের একটু শেয়ার করতে চাই। আপনারা খামার গড়েন, আসলে গবাদি পশুর দিকে তাকানো যায় না। একেবারে বেজাহাল মানে অবস্থা, জরাজীর্ণ আপনার গবাদি পশুর মানে আহারের অভাবে শুকিয়ে গেছে, কোন রকম টিকে আছে, কোন রকম বেঁচে আছে। কেন? আপনি গবাদি পশু এরকম কষ্ট দিতে পারবেন না। আপনি যদি স্বপ্ন থাকে, শখ থাকে, তাহলে আপনি বাস্তবে রূপান্তরিত করবেন এই খামারি পেশাটাকে। সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ চাষ করতে হবে। দর্শক, এই যে কাঁচা গাছ আমার পিছনে হিউজ পরিমাণ কাঁচা গাছ হয়েছে, মানে এগুলা যারা গাছ লাগানো হয়েছিল, প্রায় একটা বছর হয়ে গিয়েছে, কাটতেছে খাওয়াইতেছে, কাটতেছে খাওয়াইতেছে। তার মানে এইটার বৈশিষ্ট্য এরকম, আপনি প্রায় একবার রোপণ করবেন শুধুমাত্র কষ্ট করে, অনায়াসে 8 থেকে 10 বছরের জন্য আপনি এরকম কাটবেন আর খাওয়াবেন। শুধুমাত্র কি করতে হবে, একটু মাঝে মাঝে পরিচর্যা করতে হবে, কাটতে হবে, আবার একটু সার, ইউরিয়া সার বা ডিএপি দিয়ে দিবেন। ইউরিয়া সারটা হচ্ছে আপনার ঘাসকে বৃদ্ধি করে, ডিএপিটা বা ট্যাপ সারটা হচ্ছে আপনার গাছের গোড়ায় শিকড় বাড়ায়। তাহলে মানে আপনার ঘাসের গোড়াটাও মজুদ হচ্ছে, ঘাসও লম্বা হচ্ছে। প্রতি সপ্তাহে না হলেও 10 দিন অন্তর অন্তর আপনাকে কিছু না কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে, সার প্রয়োগ করতে হবে। তাহলে আপনি এরকম সুপার ডুপার ফলন নিশ্চিত করতে পারবেন, দীর্ঘদিন গাছ চাষ করতে পারবেন। আর অল্প খরচেই কিন্তু আপনি আপনার গবাদি পশুকে পেট পূর্তি খাওয়াতে পারবেন। তো বুঝতেই পারছেন যে ঘাসের বিকল্প কোনো কিছু হতে পারে না। যারা পুরাতন খামারি ভাই বোনরা আছেন, ঘাসের অভাবে সংকটে ভুগছেন, তারা আর ভুল করবেন না, এখনো সময় আছে, আপনারা ঘাস চাষ করে নেন। এই জারাওয়ান হাইব্রিড ঘাস, স্মার্ট নেপিয়ার ঘাস, আমেরিকান গোতেমালা ঘাস, জার্মান এবং অজানা ঘাস, 4-5টা ঘাস আছে। সবগুলা ঘাসই হাইব্রিড বর্তমান যুগে খুব ভালোভাবে চাষ করছেন খামারিরা। আপনিও চাইলে স্ক্রিনে দেন আবার যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ঘাস চাষ করে সফলভাবে গবাদি পশু পালন করবেন। সকল ধন্যবাদ।